শুনছিলাম কনজাংটিভাইটিস রোগটি নানা বিষয় নিয়ে। সেক্ষেত্রে আসলে কনজাংটিভাইটিস এই রোগটি প্রতিরোধে কি, কি পদ্ধতি অবলম্বন করা উচিত? কনজাংটিভাইটিস রোগটি যখন হয়ে গেছে হুম, একজন রোগীর, তখন কিন্তু এটি খেয়াল করতে হবে যে এটি কিন্তু বাড়ির অন্যদেরও হয়ে যেতে পারে। হুম, হুম, হুম। সেটিকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা যেটি করতে পারি যে যার কনজাংটিভাইটিস হয়েছে তার কোনো ব্যবহৃত টাওয়েল বা টিস্যু পেপার আমরা বাড়ির অন্য কাউকে ইউজ করতে দেব না। দ্বিতীয়ত এটি হতে পারে যে আমি যখন চোখে ড্রপ দিচ্ছি, ড্রপ দেবার পরে এবং আগে অবশ্যই আমি হাতটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। তাছাড়াও যাদের স্কুলে, যাদের বাচ্চাদের ক্ষেত্রে বলছিলাম, যাদের কনজাংটিভাইটিস হচ্ছে, হুম, এসব ক্ষেত্রে স্কুলে না যাওয়াই ভালো, কারণ স্কুলের অন্যান্য শিশুদেরও কিন্তু এটি আক্রান্ত করতে পারে। তাছাড়াও মনে রাখতে হবে যে বাড়ির অন্যান্যদের থেকে একটু দূরে থাকা, বা এমনকি আমরা অনেক সময় বলি বেড শেয়ারিংটাও যেন না হয়, হুম। এটি আমরা বলি। এমনকি অনেক সময় এমনও হতে পারে যে এক চোখে হয়েছে আরেক চোখটিতে হয়নি, তাই অপর চোখটিতে হাত দেওয়াও কিন্তু আমরা থেকে বিরক্ত থাকতে বলি। দৃষ্টিশক্তির কি, কি ব্যাঘাত হতে পারে? আবার অনেকে এটিও জানতে চান যে চিকিৎসা যদি না করানো হয় সঠিক সময় মতো, সেক্ষেত্রে পরবর্তী জীবনে কি, কি জটিলতার সম্মুখীন তিনি হতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বলি সময় গেলে সাধন হবে না, তাই না? সময়ের মতো যদি আমরা চিকিৎসা না করি, তাহলে খুব সাধারণ একটি অসুখও কিন্তু খুব কঠিন কঠিন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে হুম, পারে। হুম, সেরকমই আসলে কনজাংটিভাইটিস রোগটিকে যদি আমরা সময় মতো চিকিৎসা না হুম, করি হুম, বা হুম। সঠিক সময় পর্যন্ত চিকিৎসা না করি, তাহলে কিন্তু অনেক অর্থেই দেখা যায় যে জীবাণুটি চোখের ভিতর রয়ে যাচ্ছে। হুম, হুম। রয়ে গিয়ে এটি কিন্তু আমাদের চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছ বলি যেটিকে আমরা, সেটিকে আক্রান্ত করে কিন্তু কেরাটাইটিস রোগ করতে পারে। তাছাড়া আরও বেশি দিন চলে গেলে সেটি কিন্তু কর্নিয়াল পারফোরেশন পর্যন্ত করতে পারে, বা কর্নিয়াকে ফুটো করে দিচ্ছে, এটি আচ্ছা। হতে পারে। এছাড়াও কর্নিয়াতে আলসার তৈরি করতে পারে বা ঘা তৈরি করতে পারে। দীর্ঘদিন থাকলে কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস থেকে অনেক ক্ষেত্রে ইউভিআইটিস রোগ পর্যন্ত হতে পারে, যেটিকে হুম, হুম, আমরা হুম। বলি আমাদের ভ্যাসকুলার লেয়ার অফ দ্য আই, সেটি পর্যন্ত আক্রান্ত হতে পারে। এছাড়াও যদি ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস হয়, সেখানে কিন্তু দীর্ঘদিন থাকলে শিল্ড আলসার বা ছানি রোগ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে জি পারি। অবশ্যই। জি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে কর্নিয়াল ড্যামেজ আছে, হুম, হুম, হুম। বা চোখে কিন্তু মনিতে আরও কয়েক রকম পাওয়ারজনিত সমস্যা হুম, পর্যন্ত হুম, হুম। আসতে পারে। জি। এমনকি ইউভিআইটিস পর্যন্ত হতে পারে। এমনকি কিছু সিস্টেমিক ডিজিজ বা শারীরিক অসুখ পর্যন্ত হতে পারে, হুম, যেমন মেনিনজাইটিস ব্রেনের ক্ষেত্রে হতে হুম। পারে। এমনকি অটাইটিস মিডিয়া বা কানের ইনফেকশন হতে পারে। এমনকি চোখের চারিপাশে সেলুলাইটিস পর্যন্ত ডেভেলপ করতে পারে। নিশ্চয়ই। চিকিৎসা শুরু হবার পর অনেকে আসলে দেখা যায় যে মাঝপথে সেই চিকিৎসা পদ্ধতির যে ওষুধগুলো দেয়া হয়েছে সেগুলো বন্ধ করে দেন। সেগুলো যদি হঠাৎ করেই বন্ধ করে দেন তাহলে পরবর্তী সময়ে কি, কি জটিলতার সম্মুখীন তিনি হতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ডাক্তাররা হয়তো কিছুদিন অনেক লং টার্ম হয়তো কিছু হুম, হুম, মেডিকেশন দিচ্ছি, একটু আস্তে আস্তে কমিয়ে আনছি ওষুধগুলোর হুম। ডোজটা, কিন্তু রোগীরা দেখা যাচ্ছেন যে 4 দিন 5 দিন দেবার পর হয়তো ওনারা খুব ভালো ফিল করছেন, হুম। চোখটিতে হয়তো আর লাল নেই, চোখে হয়তো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। অনেক ক্ষেত্রে ওনারা হয়তো ব্যাপারটাকে উপেক্ষা করে ওনারা হয়তো ওষুধটি বন্ধ করে দিচ্ছেন বা ডাক্তারের শরণাপন্ন হুম, হচ্ছে হুম, না, হুম। পরবর্তী ফলো আপগুলোতে ওনারা আর আসছেন না। নিশ্চয়ই। তখন সেই ক্ষেত্রে কি সমস্যা হয়, যেমন আপনি জেনে অবাক হবেন যে এই এত তাড়াতাড়ি যখন উনি বন্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু যদি চোখের ভিতরে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা থেকে যায়, হুম, সেটা কিন্তু রিকারেন্স বা আবার কিন্তু গ্রো করতে পারে, নিশ্চয়ই। এবং তখন সেই ক্ষেত্রে আমি যে একটু আগে যে কমপ্লিকেশনসগুলো বলছিলাম সেগুলো কিন্তু হতে পারে।